জনস্বার্থে করা হাইকোর্ট মধ্য কলকাতায় মিটিং মিছিলে আপত্তি আদালতের। আরজিকর ইস্যুতে মিছিলের মামলায় করা হাইকোর্ট। ভবিষ্যতে মিটিং মিছিলে নিষেধাজ্ঞার সম্ভাবনা। জনস্বার্থে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া মনোভাব। মধ্য কলকাতার বদলে নিউ টাউনে মিটিং মিছিলের প্রস্তাব। মহেশতলায় পিডব্লিউডির জমি দখল করে নির্মাণ। সরকারি জমি দখল করে তৈরি হয় দোকান, তৈরি হয় ঘর, ইটভাটার কয়েকশো একর জমি এভাবেই দখল করে বস্তি তৈরি হয়। 13ই জানুয়ারি এই খবর আমরা দেখাই, দেখুন একবার ছবিটা। মহেশতলার পিডব্লিউডির জমি দখল করে কিভাবে দেখুন নির্মাণ হয়েছে, দোকান হয়েছে, ঘর হয়েছে, একেবারে কয়েকশো একর জমি দখল করে একটা রীতিমতো বস্তি তৈরি হয়। আর এই খবর 13ই জানুয়ারি আমরা দেখানোর পর নিউজ 18 বাংলার খবরে জের ভাঙা হলো সরকারি জমি দখল করে তৈরি দোকান ঘর। খবর দেখানোর পরই উদ্যোগ প্রশাসনের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলায় 13ই জানুয়ারি এই খবর দেখানো হয় এবং তারপরে প্রশাসনিক তৎপরতা নজরে আসে। দোকান ঘর ভাঙা হয়। নির্মাণ ভাঙার নির্দেশ দেয় মহেশতলা পুরসভা। নির্দেশ পেয়েই ভাঙা হয় বেআইনি নির্মাণ। সরকারি জমি দখল করে মহেশতলায় পিডব্লিউডি জমি দখল করে নির্মাণ করা হয়। ইটভাটায় কয়েকশো একর জমি দখল করে বস্তি। গত সোমবার মহেশতলার 7 নম্বর ওয়ার্ডে পিডব্লিউডির জমি দখল করে বেআইনি নির্মাণ এবং ইটভাটার জমি দখল করে বস্তি তৈরি হওয়ার খবর আমরা সম্প্রচার করি। আর এরপরই নড়ে চড়ে বসল প্রশাসন। মহেশতলা পৌরসভারই 7 নম্বর ওয়ার্ডে আকরা পুরাতন বাজারের কাছেই রাস্তার ধারে এভাবেই নতুন দোকান ঘর গড়ে উঠেছিল পিডব্লিউডির জমি দখল করে। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কড়া বার্তা দিয়েছেন সরকারি জমি দখল না করার, এবং তারপরও সেই ছবিটা মহেশতলা পুরসভায় দেখা যায়। 13ই জানুয়ারি যদি আমরা এই খবর সম্প্রচার না করতাম বা আমরা এই খবর না দেখাতাম, তাহলে কি প্রশাসনের এই তৎপরতা নজরে আসতো? দেখো প্রিয়াঙ্কা, এই যেটা বললে মুখ্যমন্ত্রী বলার পরেই তারপরেই নড়ে চড়ে বসছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলার পরেও প্রচুর ওখানে এখনো পর্যন্ত যে জলা জমি, মানে যে ইট ভাটার জমি এবং পিডব্লিউডির জমি দখল করে এবং জলা জমি ভর্তি করে সেই এখনো বাড়ি চলছে। এবং তারপরে আমরা সেই খবর সম্প্রচার করার পরেই তারপরেই প্রশাসন থেকে যে পৌরসভা থেকে নোটিশ পাঠানো হয়েছিল তার আগে যে রাস্তার উপরে তিনটে একদম পিডব্লিউডির রাস্তা, তার রাস্তার পাশেই তিনটে দোকান করে দেয়, একদম দোকান করে বসেছিল। তারপরে পিডব্লিউডি চিঠি দেওয়ার পরেই যখন পিডব্লিউডি কালই যখন ভাঙতে যায়, তখন ভাঙার আগেই যে কর্মী, যে ওখানকার স্থানীয় যে লোক আছে যে দোকানটা করেছিল সেই দোকানগুলো নিজেই ভেঙে দেয়। কেন এরকম যদি না ভাঙে, নিজে না ভাঙে না, তাহলে পৌরসভা যখন ভেঙে দেবে তার কিছু বাঁচবে না, তার একদম পুরো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে। কিন্তু এই পাশাপাশি যখন এই তিনটে দোকান নিজেই ভেঙে নিল, তাহলে এখনো প্রচুর ওখানে যে ঘর বাড়ি রয়েছে যেগুলো দখল করে পিডব্লিউডির উপরে রয়েছে, এখন প্রশাসনের নজর সেই দিকে আছে। তখন ওই গুলো ভাঙা হবে বলে জানা যাচ্ছে। বেশ, 15 তারিখে আমরা ভেঙে দেওয়ার আমরা নির্দেশ দিয়েছিলাম, মানে মহেশতলা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে গভর্নমেন্টের কোনো ল্যান্ডে, সরকারি কোনো জায়গায় সেইখানে বেআইনি দখলদার করা চলবে না বা দখলদারি করা চলবে না। তো এটা বেআইনি একটা নির্মাণ হয়েছিল, আমাদের 15 তারিখে ভাঙার কথা ছিল। তা আমরা দেখলাম যে তার আগেই যারা করেছিলেন তারা নিজেরাই ভেঙে নিয়েছে। এবারে চোখের আড়ালেও কিছু হতে পারে, সেগুলো আমাদের কাছে খবরের বা আপনাদের কাছে কিছু খবর থাকলে আপনারা জানান, আমরা নিশ্চয়ই সেগুলোকে দেখব।